সেক্ষেত্রে আপনার ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি থাকে। নমস্কার, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন। আজকে আলোচনা করব নিয়মিত গ্যাসের ওষুধ খেলে আমাদের কোন কোন সমস্যা হতে পারে এই বিষয়ে আলোচনা করব। আজকাল গ্যাসের ওষুধ খাওয়া অনেকটা ঝালমুড়ির দোকান থেকে ঝালমুড়ি কিনে খাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমাদের সমাজ এমন একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে যেখানে আমরা কিছু জেনে না বুঝেই ঔষধ নিজে থেকেই কিনে খেতে থাকি। তেমনই একটি ঔষধ হচ্ছে গ্যাসের ঔষধ, যা আমরা নিজেরাই গিয়ে নিয়মিত কিনে খেতে থাকি। হয়তো পেটে একটু সমস্যা হলো, গ্যাসের ওষুধ খাও। আমি এমনও অনেককে দেখি বিয়ে বাড়ি খেয়ে একটু খাওয়া বেশি হয়ে গেল, এই গ্যাসের ওষুধ খেয়ে নেই। এই গ্যাসের ঔষধ খাওয়াটা একটা দৈনন্দিন জীবনে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, কিন্তু অনেকে জানেনই না এই গ্যাসের ওষুধ খাওয়া আপনার পক্ষে কতটা ক্ষতিকর হতে পারে। নিয়মিত গ্যাসের ওষুধ খাওয়ার ফলে যেই সমস্যাগুলো হয় সেগুলি হলো, 1 নম্বর, আপনি যদি নিয়মিত গ্যাসের ঔষধ দীর্ঘদিন ধরে খেতে থাকেন, সেক্ষেত্রে আপনার লিভার ও কিডনির কার্যক্ষমতা কমে যায়, যার ফলে ধীরে ধীরে আপনার লিভার ও কিডনি খারাপ হয়ে যেতে পারে। 2 নম্বর, আমরা যা খাবার খাই সেই খাবার হজম করবার জন্য আমাদের স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়, যার উৎপাদন অতিরিক্ত গ্যাসের ঔষধ খেলে কমে যায়, যার ফলে আপনার হজম শক্তি কমে যায়। 3 নম্বর, গ্যাসের ঔষধ আমাদের স্টমাকে উৎপন্ন হওয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কমিয়ে দেয়। যদি কখনো কোনো কারণে এই অ্যাসিড উৎপন্ন হওয়া একেবারেই বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যা খাবার খাই তা থেকে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি আমাদের শরীর শোষণ করতে পারে না, যার ফলে আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারেন। 4 নম্বর, ক্যালসিয়াম বিপাকের জন্য প্রয়োজন হাইড্রোক্লোরিক অ্যাসিড। গ্যাসের ঔষধ যেহেতু আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন কমিয়ে দেয়, তাই আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিতে পারে, যার ফলে আপনার হাড়ের রোগ হতে পারে। 5 নম্বর, আপনি যদি দীর্ঘদিন ধরে গ্যাসের ঔষধ খেতে থাকেন, সেক্ষেত্রে আপনার রক্ত শূন্যতা হওয়ার সম্ভাবনা থেকে যায়। 6 নম্বর, কিছু গবেষণায় দেখা গেছে আপনি যদি নিয়মিত গ্যাসের ঔষধ খান, সেক্ষেত্রে আপনার ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি থাকে। এছাড়াও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, বমি এবং কোষ্ঠকাঠিন্য প্রভৃতি। যারা নিয়মিত গ্যাসের ঔষধ খাচ্ছেন তাদের আমি একটাই পরামর্শ দিতে চাই, যদি আপনাকে গ্যাসের ঔষধ খেতেই হয়, সেক্ষেত্রে আপনি আপনার ডক্টর বাবুর সাথে পরামর্শ করে তবেই গ্যাসের ঔষধ খান, না হলে আপনার এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আমার এই ছোট্ট ইনফরমেশনটি যদি আপনার ভালো লাগে, ভিডিওটি লাইক করুন, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।